আজকে উগ্রবাদী হিন্দু ভারতীয় জঙ্গলি সংগঠন ইসকন বাতিলের দাবিতে যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যনির্বাহী সদস্য আহসানুল্লাহ তুষারের নেতৃত্বে বুধবার বিকেল ৩ ঘটিকায় সায়দাবাদ জনপদ মোড় হতে যাত্রাবাড়ি চৌরাস্তার বিক্ষোভ মিছিল বের করা হয়। বিএনপির কার্যনির্বাহী সদস্য আহসানুল্লাহ তুষারের একটি দাবি, বাংলাদেশের মাটিতে ইসকন দিব না আমরা। বাংলাদেশের থেকে পালিয়েছে তাদেরকে বাংলাদেশের মানুষ আর কখনো ঠাঁই দিবে না। আমরা জানি যারা পালিয়ে যায় তারা কখনো আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তাই আমরা অনতি বিলম্বে এই ভারতীয় আগ্রাসন, এই সন্ত্রাসী জঙ্গি সংগঠন, এই হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকন বাংলাদেশ থেকে অবিলম্বে নিষিদ্ধ দাবি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যে বাংলাদেশে কি কি প্রভাব পড়ছে বাংলাদেশের লোকের উপরে? ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
যেই বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের মাধ্যমে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে 5ই আগস্টের যেই স্বাধীনতা, এটা বাংলাদেশের আপামর জনতা, ছাত্র জনতার বিজয় হয়েছে। বাংলাদেশ আমার পুনরায় স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলাদেশে কখনো কোনো আধিপত্যবাদের প্রভাব চলতে পারে না। জাতীয়তাবাদী শক্তি তা মেনে নেবে না। যতদিন জাতীয়তাবাদী শক্তি তারেক রহমানের সৈনিকরা বাংলাদেশে বেঁচে থাকবে, ততদিন কখনো ভারতীয় আগ্রাসন বাংলাদেশে প্রতিষ্ঠা হবে না, হবে না, হবে না। 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেটা কি মমতা ব্যানার্জি এটা মেনে নিতে পারতেছে না কি পারতেছে? আপনি এটা কি মনে করেন? 5ই আগস্টে গণ অভ্যুত্থান ছাত্রদের এই একটা সরকার পতন হইল, শেখ হাসিনা সরকার, এটা কি মমতা ব্যানার্জি মেনে নিতে পারছে কি মেনে নিতে পারতেছে? বক্তব্যটা তো বললাম, যে উনি স্বাধীনতা জানিয়েছে, যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে।